পেঁচালো নাট থেকে বল্টু খোলার মতো নিজের প্রকাণ্ড মাথাটা খুব কয়েক পাক ঘুরিয়ে দিলেন। আর তারপর তারপর মুন্ডু বাঁই বাঁই করে ঘুরতে লাগলো। টুকাই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখছিল। এতক্ষণে তার গা ছমছম করতে লাগলো, চোখ দুটো বড় হয়ে উঠলো। এ যে সাংঘাতিক ম্যাজিক! ম্যাজিশিয়ান মামার মুন্ডু ঘূর্ণি থামালেন, তখন চোখ নাড়িয়ে বললেন, কেমন ম্যাজিক! এর নাম হলো মুন্ডন নৃত্য। এবার এইটি দেখো, এ আমার নতুন ম্যাজিক। এর নাম হলো চলন্ত মোমবাতি ভক্ষণ। এবার উনি আস্ত মোমবাতিটা মুখে পুড়ে কাত করে গিলে ফেললেন। ঘর অন্ধকার হয়ে গেল। টুকাই ভয় পেয়ে চেঁচিয়ে উঠলো, ম্যাজিশিয়ান মামা! আজকে পড়তে চলেছে আপনাদের জন্য একটি গল্প, যে গল্পটার নাম হলো ম্যাজিশিয়ান মামা। শুরু করতে চললাম আজকের গল্প, ম্যাজিশিয়ান মামা। টুকাই তার বন্ধু কুটেশ্বরের কাছ থেকে একটা ভূতের গল্পের বই পড়তে নিয়েছিল। সারা বিকেল খেলার মাঠের শেষ দিকটায় নিরিবিলি ঝিলের ধারে বসে বইটা যখন শেষ করে ফেললো, তখন দিনের আলো ফুরিয়ে এসেছে। খেলুড়েরা কখন চলে গেছে খেলা শেষ করে। ঝিলের ঘাটে যে ধোপা কাপড় কেচে শুকাতে দিয়েছিল, সেও তার গাধাটার পিঠে কাপড়ের পোঁচকা চাপিয়ে চলে গেছে। টুকাইয়ের এবার গা ছমছম করছিল। সে উঠে পড়ল। কুটেশ্বরের কাছ থেকে অনেক ভূতের গল্পের বই সে এনেছে। টুকাই ভাবল বই ফেরত দিতে গিয়ে আরেকটা চেয়ে নেবে, কিন্তু এসব বই পড়ে এই সন্ধেবেলা বড্ড ভয় করেছে। কুটেশ্বরদের বাড়িটা আবার নিরালা জায়গায়, শহরের এক টেরে। পেছনে একটা কবরখানাও আছে, সাহেবই আমলের। কুট্টের সাহেব ভূতগুলোর কত কল্পনা শুনিয়েছে। দোনামোনা করেই টুকাই এদিক ওদিক তাকাতে তাকাতে খেলার মাঠ পেরিয়ে রাস্তায় পৌঁছালো। রাস্তার আলো জ্বলে উঠেছে, লোকজন হাঁটাচলা করছে। টুকাইয়ের ভয়টা চলে গেল তাই দেখে। সে কুটেশ্বরদের বাড়ির দিকে চলতে লাগলো। কুটেশ্বরের বাড়িটা পুরনো হলেও বেশ সুন্দর। সামনে এক টুকরো ফুল বাগান আছে, গেটের মাথায় বোগনভেলিয়া ফুলের ঝাঁপি আছে। সন্ধ্যের দিকে কেমন একটা মিঠে গন্ধে মো মো করে। কিন্তু বাড়ির সামনে গিয়েই টুকাই একটু অবাক হলো, বাড়িতে আলো জ্বলছে না। কুটেশ্বর আর নেই নাকি? টুকাই গেটে দিয়ে উকি মেরে আস্তে আস্তে ডাকলো, কুটুস! অমনি অন্ধকারে বারান্দার থেকে ভারী গলায় বলে উঠলো, এরে! তাহলে বাড়িতে লোক আছে। গলাটাও যেন চেনা লাগছে। টুকাই বলল, আমি 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 কে? আমি কি কারুর নাম হয় নাকি? টুকাই ধমক খেয়ে হকচকিয়ে বলল, আরে আমি টুকাই। টুকাই? সে আবার কে? কেউ সামনে এসো তো দেখি। টুকাই ভয় ভয় গেট খুলে ভেতরে গেল। রাস্তার ল্যাম্পপোস্ট থেকে তেরচা ওই ফিকে হলদে রঙের একটুখানি আলো বারান্দায় গিয়ে পড়েছে। সে আলোয় টুকাই এতক্ষণে দেখতে পেল কুটেশ্বরের সেই ম্যাজিশিয়ান মামা বেতের চেয়ারে বসে আছে। অমনি সে খুশিতে নেচে উঠল। ভয়টুকু আর রইল না। কুটুন এই মামা নাম করা ম্যাজিশিয়ান, মাঝে মাঝে বেড়াতে আসেন এখানে। কুটেশ্বর বন্ধুদের কত মজার ম্যাজিক দেখিয়ে তাক লাগিয়ে দেন। কিন্তু কুট্টুস তো বলেনি ওর ম্যাজিশিয়ান মামা এসেছেন। টুকাই মনে মনে কুটেশ্বরের ওপর রেগে গেল। ম্যাজিশিয়ান মামা ফের ধমক দিয়ে বললেন, গেল অমন করে দাঁড়িয়ে আছো যে? বড় আজ এসো দেখি তুমি কে। টুকাই হাসি মুখে বারান্দায় উঠে বলল, আমি টুকাই ম্যাজিশিয়ান মামা, আমাকে চিনতে পারছো না? আবার টপ করে পায়ে পড়ে একটা প্রণামও করে ফেললো। ম্যাজিশিয়ান মামা খুশি হয়ে বললেন, মনে পড়েছে বটে, তুমি টুকাই। টুকাই বলল, কখন এলেন ম্যাজিশিয়ান মামা? কুট্টুস তো আমাকে বলেইনি। বলবার সময় পেলে তো। ম্যাজিশিয়ান মামা বললেন, আমিও এই এলুম। ওরাও বাড়ি শুদ্ধ গেল কোন বিয়ে বাড়িতে নেমন্তন্ন খেতে, তাই একা বসে বাড়ি পাহারা দিচ্ছি। তা তোমায় পেয়ে ভালোই হলো, কথাবার্তা না হয় বলা যাবে। টুকাই বলল, ম্যাজিক দেখাতে হবে কিন্তু ম্যাজিশিয়ান মামা। দেখাবো দেখাবো। ম্যাজিশিয়ান মামা একটু হাসলেন। তোমাদের ম্যাজিক দেখিয়ে বড় আনন্দ পায়, কিন্তু দেখেছ বাড়িতে কারেন্ট নেই, লোডশেডিং। ওই দেখো সব বাড়িতে আছে, শুধু এই বাড়িটা বাদে। ভারী অদ্ভুত মনে হচ্ছে না তোমার?
টুকাই দেখে নিয়ে বলল, হ্যাঁ ম্যাজিশিয়ান মামা। তা যাকে, অন্ধকার ভালো বুঝলে, অন্ধকার আমি খুব পছন্দ করি। টুকাই সাই দিয়ে বলল, আমিও পছন্দ করি ম্যাজিশিয়ান মামা। ওরও বুঝি, তুমি খুব ভালো ছেলে। ম্যাজিশিয়ান মামা বললেন, তা তোমার হাতে ওটা কি? একটা ভূতের গল্পের বই ম্যাজিশিয়ান মামা, কুট্টুসকে ফেরত দিতে এলুম। হ্যাঁ, ভূতের গল্পের বই? কই কই দেখি দেখি। ম্যাজিশিয়ান মামা বইটা টুকাইয়ের হাত থেকে টেনে নিলেন। টুকাই মিট মিট করে হেসে বলল, অন্ধকারে দেখবেন কি করে? আমি অন্ধকারে দেখতে পাই, বুঝলে তো। টুকাই ভাবলো ম্যাজিশিয়ানরা কত কত অদ্ভুত ম্যাজিক দেখাতে পারেন। তাছাড়া চোখে রুমাল বেঁধে থট রিডিং খেলাও যখন দেখান, তখন অন্ধকারে বই পড়াটা কি এমন কঠিন ওদের পক্ষে। সে অবাক চোখে ম্যাজিশিয়ান মামার দিকে তাকিয়ে রইল। এও একটা দারুণ ম্যাজিক বই কি। ম্যাজিশিয়ান মামার চেহারা এতক্ষণে আবছা দেখা যাচ্ছে। প্রকাণ্ড মানুষ, মাথায় টাক আছে, পরনে সেই বরাবরের দেখা পাঞ্জাবির ওপর নকশাদার কালো জহর কোট, সেই পেল্লায় গোফ। ইনি বইটা উল্টে পাল্টে দেখে বললেন, ভূতের ছবিও আছে দেখছি, কিন্তু দেখো বাবু, যে ছবি এঁকেছে সে কুচমিন কালো ভূত কেন, ভূতের টিকিও দেখেনি। ভূতের চেহারা কি এমন বিচ্ছিরি? টুকাই হাসতে হাসতে বলল, কেমন হয় ম্যাজিশিয়ান মামা? দেখবে নাকি? কিন্তু এই অন্ধকারে দেখবে কি করে? একটা মোমবাতি চাইছে, চলো ভেতরে গিয়ে খোঁজে দেখি। ঘরে ঢুকে ম্যাজিশিয়ান মামা অন্ধকারে খোঁজাখুঁজি করে মোমবাতি জোগাড় করলেন। এটা ওর পক্ষে কঠিন কাজ নয়, টুকাই জানে। সে বলল, ম্যাজিশিয়ান মামা, দেশলাই কাঠি ছাড়া মোমবাতি জ্বালাতে পারবেন না, নাকি ম্যাজিক দিয়ে করবেন? পারি বইকে ম্যাজিক দিয়েই, বলে ম্যাজিশিয়ান মামা। ফু দিলেন, আর অবাক কাণ্ড, মোমবাতি দপ করে জেগে উঠল। টুকাই খুব হাসতে লাগলো মজা পেয়ে। ম্যাজিশিয়ান মামার কত মজার মজার ম্যাজিক সে দেখেছে, এমন ম্যাজিক দেখেনি তো। টুকাই মনে করিয়ে দিল, ম্যাজিশিয়ান মামা এবার ভূতের চেহারা দেখাবে। ভূতের চেহারা তোমায় বললুম না, কখনো এই বইয়ে আঁকা ছবির মতো বিচ্ছিরি হয় না। কেমন হয়? এই তোমার আমার মতো। টুকাই মাথা নেড়ে বলল, তাহলে সবাই ভূতকে ভয় পায় কেন শুনি? কুকারাই ভয় পায়। মোমবাতিটা টেবিলে আটকে দিয়ে ম্যাজিশিয়ান মামা চেয়ারে বসলেন। তুমি যদি বোকা হও, তুমিও ভয় পাবে। তুমি কি বোকা? টুকাই আরো জোরে মাথা নাড়ল। ম্যাজিশিয়ান মামা বললেন, ভূতের চেহারা ভদ্রলোকের মতো, যেমন ধরো আমি। কথা কেড়ে টুকাই হাসতে হাসতে বলল, যা, আপনি ভূত নাকি? কে বলতে পারে? এই যে এই সন্ধেবেলা তুমি এই অন্ধকারে বাড়িতে এলে, কে বলতে পারে তুমি ভূত না আমি মানুষ? টুকাই হেসে অস্থির হলো। ম্যাজিশিয়ান মামা খুব আমাদের বস, তা সে বরাবর দেখেছে। বলল, আচ্ছা ম্যাজিশিয়ান মামা, ভূতেরা কি ম্যাজিক দেখাতে পারে? খুব পারে, তবে ভূতেদের ম্যাজিক তো আরো অদ্ভুত। দেখবে নাকি? বলে ম্যাজিশিয়ান চালো নাট থেকে বল্টু খোলার মতো নিজের প্রকাণ্ড মাথাটা খুব কয়েক পাক ঘুরিয়ে দিলেন। আর তারপর তারপর মুন্ডু বাঁই বাঁই করে ঘুরতে লাগলো। টুকাই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখছিল। এতক্ষণে তার গা ছমছম করতে লাগলো, চোখ দুটো বড় হয়ে উঠলো। এ যে সাংঘাতিক ম্যাজিক। ম্যাজিশিয়ান মামার মুন্ডু ঘূর্ণি থামালেন, তখন চোখ নাড়িয়ে বললেন, কেমন ম্যাজিক, এর নাম হলো মুন্ডন নৃত্য। এবার এইটি দেখো, এ আমার নতুন ম্যাজিক, এর নাম হলো চলন্ত মোমবাতি ভক্ষণ। এবার উনি আস্ত মোমবাতিটা মুখে পুড়ে কাত করে গিলে ফেললেন। ঘর অন্ধকার হয়ে গেল। টুকাই ভয় পেয়ে চেঁচিয়ে উঠলো, ম্যাজিশিয়ান মামা! মোমবাতিটা হঠাৎ ম্যাজিশিয়ান মামার টাক ফুঁড়ে বেরোলো। ঘর আলোকিত হলো আগের মতো। উনি ফিক করে হেসে বললেন, ভয় পেয়েছিলে বুঝি?
এটা তত কিছু বয়ের না, তবে তবে 3 নম্বর খেলাটা। টুকা চেঁচিয়ে উঠলো ফের, আর না। তারপর শটান দরজা দিয়ে ছিটকে বেরোলো এবং বারান্দা থেকে এক লাফ মেরে গেট পেরিয়ে দৌড়। এ কখনো ম্যাজিক নয়, এই যে বড্ড ভুতুরে কাণ্ডর কারখানা। নিত্য জ্বলন্ত মোমবাতি ভক্ষণ, তারপর 3 নম্বর হয়তো টুকাই ভক্ষণ। বাপস! পরদিন স্কুলে কুট্টুসের সঙ্গে দেখা। কুট্টুস কিছু বলার আগেই সে চোখ পাকিয়ে তেড়ে এলো। টুকাই আর কখনো তাকে বই দেবে না। এমন করে জানলা গলিয়ে বইটা ছুঁড়ে ফেলে দিয়েছিস, মলারটা ছিঁড়ে এই অবস্থা হয়েছে দেখেছিস? টুকাই কাঁচুমাচু মুখ করে বলল, যা, ছুঁড়ে দিয়ে আসবো কেন? বইটা তো তোর ম্যাজিশিয়ান মামাকে দিয়ে এসেছিলুম, উনিই দেখতে চেয়েছিলেন যে। কুট্টুস আরও খাপ্পায় বলল, চালাকির জায়গা পাসনি? ওকে কোথায় পেলি? ম্যাজিশিয়ান মামা তো আমেরিকায় ম্যাজিক দেখাতে গেছেন, এখন সান ফ্রান্সিসকোতে ম্যাজিক দেখাচ্ছেন। কাগজের ছবি বেরিয়েছে না? টুকাই ঠোক গিলে বলল, তাহলে কাল সন্ধ্যাবেলা তোদের বাড়িতে কাকে দেখলুম রে? কুট্টুস ঘুষি পাকিয়ে বলল, ফের চালাকি বললো, চুপচাপ করে কেটে পড়লো তার সামনে থেকে। খুব বেঁচে গেছো কাল সন্ধ্যেবেলা। তবে দোষটা কুট্টুসদেরই। কবরখানার কাছে বাড়ি খালি রেখে অমন করে নেমন্তন্ন খেতে যায় কেউ? ধন্যবাদ। কেমন লাগলো আপনাদের এই গল্পটি? ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।